ষড়যন্ত্র রুখে গণ অভ্যুত্থানের বিজয় ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। ঘোষণা দিলেন ক্ষমতায় গেলে সিন্ডিকেটমুক্ত সরকার গঠনের। বিএনপিকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সমালোচনার জবাবে সংযত হয়ে কথা বলার আহ্বান জানান তারা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি, যেখানে যোগ দেন দলটির নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, ক্ষমতা নয় বরং জনগণের ভোটের অধিকার নিশ্চিতে রাজনীতি করে বিএনপি। নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা আসলে কোন দুর্নীতি, কোন স্বজনপ্রীতি, কোন বিষয়ে মাথা ঘামাবে না। জনগণের প্রতিনিধি সংবিধান মতে ইনশাআল্লাহ কাজ করবে। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। এ সময় বিএনপির বিরুদ্ধে সমালোচনা না করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সংযত হয়ে কথা বলতে আহ্বান জানান তিনি। আজকে যদি সেই বৈষম্য ছাত্র আন্দোলনের কোন নেতা যদি কাউকে অসম্মান করে, আমাদের জনাব তারেক রহমানকে অসম্মান করে কথা বলে, এই সংস্কার প্রস্তাব আজ থেকে 1 বছর 2 মাস আগে আমাদের এক্সর হোটেলে আমাদের এই সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা জানানো হয় নির্বাসিত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব ঐক্য বিনষ্টের সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান। এই বিজয় তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি। আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যকে যে আমরা অটুট রাখতে পারি। আজকে খুব সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে। এ সময় আওয়ামী লীগের অনুপ্রবেশকারীরা নানা অপকর্ম করে বিএনপির ঘাড়ে দায় চাপাচ্ছে বলেও অভিযোগ করেন দলটির নেতারা। যে একটা অভূতপূর্ব। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।